আমার জীবনটা হয়ে গেল ছন্নছাড়া। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার উপর জিনের বাচ্চা আমার পেটে। কাউকে এই সমস্ত কথা খুলেও বলতে পারছিলাম না। তারা হয়তো ভাববে আমি আমার চরিত্র থেকে দাগ সরাতে উল্টোপাল্টা মিথ্যে কথা বলছি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। 3 মাসের পেটকে দেখা যেত 5 মাসের পেটের মতো। কিন্তু গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার তেমন কোনো কিছুই হচ্ছিল না, বরং আমার মনে হচ্ছিল আমার পেটে কিছুই নেই। প্রত্যেক রাতে আমি যখন গভীর ঘুমে থাকতাম তখন মনে হতো কেউ আমার পেটে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। যখনই ঘুম ভাঙতো তখনই দেখতাম সেই জিনটা আমার পাশে বসে আছে। সে সবসময় আমাকে বলতো, চিন্তা করো না ময়না, বাচ্চাটা হয়ে গেলেই আমি চলে যাব, তোমার জীবনটা আগের মতো গুছিয়ে দিয়ে যাব। আমিও সেই অপেক্ষায় রইলাম। ডায়েরি পড়তে পড়তে একদম ডায়েরির শেষের পাতায় চলে এসেছি। শেষ পৃষ্ঠায় লেখা ছিল, আমার জীবনের পুরো গল্প এই ডায়েরিতে লেখা সম্ভব হলো না, তাই আমার জীবনের বাকি গল্পটা আমি অন্য একটি ডায়েরিতে লিখে রাখলাম। আমি মরিয়া হয়ে সেই ডায়েরি খুঁজতে লাগলাম। স্টোর রুমে উঠে গেলাম, কিন্তু ডায়েরির কোথাও খুঁজে পেলাম না। আমি যেন পাগল হয়ে গেলাম। ডায়েরি খুঁজতে খুঁজতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। অবশেষে দারোয়ানকে ডেকে বললাম, আপনি কি বলতে পারেন এ বাসার আগের ভাড়াটিয়া কোথায় আছে, অথবা তাদের নাম্বার দিতে পারেন আমাকে? তখন দারোয়ান বলল, তারা কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু নাম্বার আছে আমার কাছে। আমি বললাম, তাড়াতাড়ি নাম্বারটা আমার কাছে দিন। এরপর দারোয়ান নাম্বার দিয়ে চলে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেই নাম্বারে কল করি। 2 বার রিং বাজার পর কল ধরে কেউ। একটি মহিলা কলটা ধরলো এবং সে বলল, কাকে চাই? আপনারা কি এই ফ্ল্যাটে আগে ভাড়াটিয়া ছিলেন? তখন সে বলল, জি আমরাই তো ছিলাম। আমি তাকে বললাম, আপনারা কি কোনো ডায়েরি পেয়েছেন? কিসের ডায়েরির কথা বলছেন আপনি? ময়নার জীবন গল্পের ডায়েরি। তার মানে সেই ডায়েরিটা আপনার কাছে? মানে আপনার কাছে কি আরেকটি ডায়েরি আছে? থাকলে আমাকে দিয়ে দিন। তার মানে দ্বিতীয় পর্বটা আপনার কাছে আছে, তাই তো? হ্যাঁ, আমার কাছে দ্বিতীয় ডায়েরিটা আছে, কিন্তু প্রথম ডায়েরিটা নেই। আর আমি প্রথম ডায়েরিটা অনেক খুঁজেছি, পাইনি। প্রথম ডায়েরিটা তো আমার কাছে। আমি দ্বিতীয় ডায়েরিটা পড়ার জন্য অপেক্ষায় বসে থাকবো। আপনি কি আমার বাসায় আসতে পারবেন? ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি তোমার ফ্ল্যাটে আসবো। আমি তোমাকে দ্বিতীয় ডায়েরিটা দিয়ে দিব আর তুমি আমাকে প্রথম ডায়েরিটা দিয়ে দিও। ঠিক আছে, আপনি জলদি আসবেন। সন্ধ্যা 7টায় কলিং বেল বাজতেই আমি দরজা খুললাম। দেখলাম সে মহিলা দাঁড়িয়ে আছে। তখন আমি প্রথম ডায়েরিটা তার কাছে দিয়ে বললাম, দ্বিতীয় ডায়েরিটা আমাকে দিন। তখন আমার দিকে সে এক রহস্যময় হাসি দিয়ে বলল, দ্বিতীয় ডায়েরিটা আমি দিতে পারবো না। কেন? কারণ দ্বিতীয় ডায়েরিটা আমার মনের ভেতর আছে। মানে কি বলছেন এইগুলো? কারণ আপনার সেই গল্পের ময়না আর কেউ না, আমি নিজেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এই সেই ময়না? বয়স বেড়েছে কিন্তু সৌন্দর্য কমেনি। এরপর চা খেতে খেতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তারপরে আপনার সাথে কি হয়েছিল? বাচ্চাটা কি পৃথিবীতে এসেছিল? না, আসেনি। তাহলে? আমার প্রেগন্যান্সির যখন 4 মাস তখন সবাই ভাবতো 8 মাস চলছে। এত বড় পেট হয়ে গিয়েছিল আমার। আমি আমার রুম থেকে বের হতাম না লজ্জায়। পরবর্তী গল্প।